হাসিনার লাশের সারি যত দীর্ঘ করেছে জনগণ তত তীব্র করেছে প্রতিবাদ। বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের, বলছেন জয়শঙ্কর। ছাগলকাণ্ডের সেই ইফাতের বিরুদ্ধে নারীর মামলা। জানাবো পুলিশের মাথা ফাটালো তাহেরীর অনুসারীরা। এবং সর্বশেষ জানাবো অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, বলছেন নজরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাসিনা লাশের সারি যত দীর্ঘ করেছে জনগণ তত তীব্র করেছে প্রতিবাদ। গত 15 বছরে শেখ হাসিনা দেশের লাশের সারি যত দীর্ঘ করেছে জনগণ প্রতিবাদের সারি ততই তীব্র করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ গত 15 বছর দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই যুদ্ধে তারা জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকেই হত্যা করেছে। গণহত্যা চালিয়ে এই দেশের নারী, পুরুষ, শিশু, কিশোরদের জীবন কেড়ে নিয়েছে। ওই যুদ্ধে আওয়ামী লীগ জনগণের কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা তার নিজ দেশে ভারতে চলে গেছে। নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সঙ্গে তার 300 ভুয়া এমপি ও সব মন্ত্রীরা পালিয়ে গেছে। কোথাও তাদের দেখা যায় না। জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে, যেটি পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। আওয়ামী লীগ বিচার বিভাগ সহ পুরো প্রশাসন, এমনকি মসজিদের ইমাম মুয়াজ্জিনও নিয়োগের দলীয় আর আত্মীয়করণ করেছে। আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে খুন, গুম, হত্যা, হামলা, মামলা, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জুলুম নির্যাতন চালিয়েছে। তারা জামায়াতকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে। জনগণ তাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। জামায়াত জনগণের মাঝে ছিল, আছে এবং থাকবে। আব্দুস সবুর ফকির বলেন, নারায়ে তাকবীর স্লোগানে শেখ হাসিনার গদি ও হৃদয় কেঁপে উঠত। তার দোসর পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ পুলিশের মধ্যে থাকা ছাত্রলীগ, যুবলীগের গায়ে আগুন জ্বলত, যার কারণে তারা নারায়ে তাকবীর স্লোগান বন্ধ করতে চেয়েছে। কিন্তু তাদের সেই স্বপ্ন আল্লাহ এদেশের জনগণের মাধ্যমে পূরণ করতে দেয়নি। বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে রাষ্ট্র মেরামতের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। আগামী দিনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে। ওহাব আকন্দ আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকারের অবৈধ অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছে শিক্ষার্থী সাগর। অবিলম্বে শহীদ সাগর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে বিগত সময়ে যারা মানুষের সম্পদ জবরদখল করে বিত্তবান হয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের, বলছেন জয়শঙ্কর। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হচ্ছে তা ভারতের জন্য উদ্বেগের একটি বিষয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তরে বলেছেন, ঢাকা সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে বলে আশা করছে নয়াদিল্লি। প্রশ্নোত্তরে জয়শঙ্কর বলেন, ভারত আশা করে যে বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে উভয়ের জন্য লাভজনক একটি স্থিতিশীল সম্পর্ক তৈরি করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে। ছাগলকাণ্ডের সেই ইফাতের বিরুদ্ধে নারীর মামলা। গত ঈদুল আজহায় 15 লাখ টাকায় ছাগল কেনার বুকিং দিয়ে আলোচনায় আসা তরুণ মুশফিকুর ইফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। গত রোববার আফরোজা নামে এক নারী বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন। মামলা সূত্রে জানা যায়, লালমাটিয়া ও ধানমন্ডি এলাকায় ইফাতের গ্যাং বাহিনী রয়েছে। 7ই ডিসেম্বর ধানমন্ডি এলাকায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল হামিদ সৈয়দের উপর ইফাত ও তার গ্যাং সদস্যরা হামলা চালায়। এ ঘটনায় ইফাত সহ 3 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 7 জনকে আসামি করে কিশোর সোয়াদের মা আফরোজা বেগম হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করেছেন। এ বিষয়ে পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, ইফাতের বিরুদ্ধে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাগল কাণ্ডে আলোচনায় আসার পর ইফাত মালয়েশিয়ায় চলে যায়, পরে আবার দেশে আসেন। রাজধানীর লালমাটিয়া ও ধানমন্ডিতে ইফাতের গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা প্রায়ই মারামারির সঙ্গে জড়িয়ে পড়ে। সম্প্রতি ইফাত ও তার গ্যাং বেশ কয়েকটি মারামারির ঘটনা ঘটিয়েছে।
পুলিশের মাথা ফাটালো তাহিরির অনুসারীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়াও ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে একটি মাহফিলে ওয়াজ করতে না দেওয়ায় উত্তেজিত জনতা পুলিশকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় বাবুল মিয়া নামে আখাউড়া থানায় এক এএসআই এর মাথা ফেটে যায় ও বাম হাতে মারাত্মক আঘাত পান। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থান বিরাজ করছে। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে এই হামলার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। আখাউড়া থানার কর্মরত আহত পুলিশের উপপরিদর্শক বাবুল মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর রাজীব হাসান জানান, আহত পুলিশ সদস্যের মাথায় 3টি সেলাই করা হয়েছে। বাম হাতেও তিনি প্রচণ্ড আঘাত পেয়েছেন। তিনি বিকাল 5:30টার দিকে জরুরি বিভাগে আসেন। তবে তিনি শঙ্কামুক্ত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মোগরা ইউনিয়নের নীলাখাত গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ওয়াজ মাহফিলে বিকালে ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরের ওয়াজ করছিলেন। তার ওয়াজ শুনতে বিভিন্ন এলাকার হাজারো ভক্ত জড়ো হন ওই মাঠে। ওয়াজ চলাকালীন পুলিশ ওয়াজ বন্ধ করে তাহিরিকে আটক করার চেষ্টা করে। এ সময় মাহফিলে আগত উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করলে পুলিশ সদস্যরা এক বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক পুলিশের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন। আখাউড়া থানার উপপরিদর্শক আবির যুগান্তরকে জানান, ওয়াজ করেছিলেন গিয়াসউদ্দিন তাহিরি। তিনি মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মাহফিল দ্রুত শেষ করার কথা বলে তিনি সহ পুলিশ সদস্যরা চলে আসেন। এর মধ্যে কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উপপরিদর্শক বাবুল মিয়ার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। আহত এসআই বাবুল মিয়া জানান, শুক্রবার বিকালে উপজেলার মোগরা ইউনিয়নের নীলাখাত এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। ওই মাহফিলে ওয়াজ করছিলেন মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনি সহ পুলিশ সদস্যরা মাহফিলের মঞ্চ থেকে চলে আসেন। এর মধ্যে তাদের উপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। খবর পেয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ সমীর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি শান্ত রয়েছে, তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। ওসি সমীর উদ্দিন বলেন, মাহফিলের অনুমতি না থাকার কারণে মাহফিল সংক্ষিপ্ত করার কথা বলা হয় কর্তৃপক্ষকে। এ সময় মাওলানা তাহিরি পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেন। পরে পুলিশ সদস্যরা আসার পথে তাহিরির ভক্তদের ছোড়া ঢিলে পুলিশের এসআই বাবুলের মাথায় আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।